গরমের দিনে এরকম একটা ডেজার্ট রেসিপি হলে তো কোনো কথাই নেই, অনেক বেশি ভালো লাগবে। আর এরকম ডেজার্ট রেসিপি সবাই পছন্দ করবে গরমের দিনে। হ্যাঁ, আজকে আমি ফুড কাস্টার্ড বানাচ্ছি। চলে যাচ্ছি মূল প্রসেসে। এখানে আমি ফুড কাস্টার্ড নিয়েছি, আর ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে ফল, সেগুলো দেখাচ্ছি। এখানে আমার ইচ্ছা মতো পছন্দ মতো ফল অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করবেন। তবে টক জাতীয় ফলটা না দেওয়াটাই বেটার হবে। কাস্টার্ড পাউডার যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন। কাস্টার্ড পাউডার আমি ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি 6 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আমি 750 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি, সেই পরিমাণে আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি। প্রতি 250 গ্রামে 2 চা চামচ করে কাস্টার্ড পাউডার দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। তো আমি মোট 6 চা চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এটা বেশি দিলে বেশি ঘন হয়ে যায়, তারপরেও আমার কাস্টার্ডটা অনেক ঘন হয়ে গেছিলো। তো সমস্যা নেই, খেতে অনেক টেস্টি হয়। তো আমি দুধটা ঠান্ডা দুধ দিয়ে এরকম করে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা একটু বলক আসলে এর মধ্যে আমি কাস্টার্ড যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। তো আমার তো দুধটা বলক এসে গেছে। এখন আমি কাস্টার্ডের সেই মিশ্রণটা দিচ্ছি। এটা আমি পুরোটা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। পুরোটা একবারে দিলে জমাট বেঁধে যেতে পারে, এই জন্য অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ডটা মিশ্রণটা দেওয়ার পরেই দুধটা একদম ঘন হয়ে যাচ্ছে। কাস্টার্ডের মূল বৈশিষ্ট্য হলো এটা থিকনেসটা একদম ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমার কাস্টার্ডটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন এটার থিকনেসটা কীরকম ঘন এসেছে। আপনারা ইচ্ছা করলে একটু পাতলাও করতে পারেন। তো এটা আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন আমি এখানে কী কী ফল দেবো সেগুলো কেটে দেখাচ্ছি। আমি এখানে কলা এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এখন আমি একটা অ্যাপেলও স্লাইস করে কেটে নেব। ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই ফল কাটা পুরোটাই মানে যে যেরকম পছন্দ করে সেভাবে কেটে দিতে পারে। তো আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, সেটাই আমি দেখালাম। তো আরেকটা কথা বলে রাখি, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমার কোনো রেসিপি মিস না হয়। রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের ওয়ালে চলে যায় নোটিফিকেশন রূপে, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে আমি কালো আঙুরটা আছে সেটা নিয়েছি। সে আঙুরগুলো বড় বড় ছিল বলে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। আর কাস্টার্ডে ফলগুলো কেটে দিলেই ভালো হয়। আমি এখানে কলা, অ্যাপেল, আঙ্গুর, চেরি ফল, বেদেনা, কিশমিশ, কাজু বাদাম এগুলো দিয়ে আজকে কাস্টার্ডটা রেডি করব। সেই ফলগুলো আমি এখন কাটছি। এই তো সব ফল কাটা হয়ে গেছে। এখন আমার সেই কাস্টার্ডটা রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখেন এটা থিকনেস আরও ঘন হয়ে গেছে। এখন আমি ফল দিয়ে এটা রেডি করব, তারপর সার্ভ করব। এটা এখানে অ্যাপেল দিয়ে দিচ্ছি, কলা স্লাইস করে কেটে রেখেছিলাম কলা দিয়ে দিচ্ছি, আঙ্গুর দিয়ে দিচ্ছি, বেদেনা দিয়ে দিচ্ছি, চেরি ফল দিয়ে দিচ্ছি, কাজু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন সব ফল দিয়ে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিলেই পুরো কাস্টার্ড আমার ফুড কাস্টার্ড একদম রেডি। অনেক হেলদি একটা খাবার। গরমের দিনে কিংবা যে কোনো সময় আপনারা এই ফুড কাস্টার্ড বানিয়ে খেতে পারেন। অনেক উপকারী একটা খাবার।
বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমি একটা প্লেটে ডেকোরেশন করছি। এটা আপনারা ফ্রিজে রেখে দিয়ে খেতে পারেন, কিন্তু যখন সার্ভ করবেন তখন এই ফলগুলো অ্যাড করবেন। ফল আগে অ্যাড করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য কাস্টার্ড বানিয়ে আপনি 4-5 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আপনি খাবেন ঠিক তখনই ফলগুলো কেটে সার্ভ করবেন। যেহেতু আমি ফল মিশিয়ে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর আসছে, আর খেতেও অনেক ইয়ামি হয়েছিল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন, টেনে দেখবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আর এরকমভাবে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে। পুরো রেসিপিটি এনজয় করুন।